গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আসলাম। কাজের চাপে আসতে পারিনি এতদিন, ভিডিও করারও টাইম হয় না। অনেকে ভিডিও করে রেগুলার ভিডিও আপলোড দেয়, আমি পারি না ভাই। আমার হচ্ছে কাজের চাপ বেশি, ভিডিও করার টাইম নাই। যখন একটু ফ্রি থাকি তখন ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে অনেক দিন পর আসলাম, আপনাদেরকে আমাদের করলার জমি দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টির একদিন আগে নিড়ানো হয়েছে, দেখেন আবার কি অবস্থা ঘাসের। যে ঘাসটা বের হচ্ছে আপনাদেরকে কাছে নিয়ে যে দেখাই, এই যে ঘাস বের হচ্ছে, আবার নিড়ানি দিতে হবে। আজকে 4 দিন হচ্ছে নিড়ানি দেওয়ার বয়স। তো বৃষ্টির পর নিড়ানিটা কোনো কাজে আসেনি বলে মনে হচ্ছে। আর এবার করলার গাছ মাশাআল্লাহ ভালো, কিন্তু করলার ফলন কেমন হবে সন্দেহ আছে, এবং দাম কীরকম হবে সেটারও সন্দেহ আছে। কেননা আগাম করলা একটা জমিতে ছিল, গাছ নষ্ট হয়ে গেছে। আপনার করলার থেকে যে বীজের টাকাটা উঠাতে পারবো এটা পারিনি, লাল হয়ে যায় এবং ফুলে যায় গাছগুলো। আর দামের কথা, এই টাইমে অন্যান্য বছর আপনার করলার দাম ছিল 3000 টাকা, 2800 টাকা, 4 পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবার আগাম জাতের করলাটা 1000 নিচে বেচা কেনা হচ্ছে এখন। তো এখন তো করলা রোপণের টাইম বা পরিচর্যার টাইম, যে পরিমাণ করলা উৎপাদন হবে আমি জানি না করলা কেনার মানুষ থাকবে কিনা। অন্যান্য বছরের তুলনায় এবার করলা চাষও বেশি হয়েছে। তো বাকিটা আল্লাহ ভরসা। ওই যে একটা বাংলায় কথা আছে যে চাষায় আশায় বাঁচে চাষা। তো এরকম লস করবে, ক্ষতিগ্রস্ত হবে, তবু উৎপাদন করেই যাবে। যে এবার নয় আরেক বছর হবে, এবার নয় আরও বছর, কিন্তু এইভাবে কৃষকের সব শেষ, পেছনে এককাওয়ালা বাস। আমাদের এই কৃষক শ্রেণীর পাশে যে কোনো সহযোগিতা বা আপনার এফোর্টটা পাবো এটা নাই। এখন থেকে মনে হচ্ছে যে আমিও কৃষি সেক্টর থেকে বের হয়ে যাই। যে এই যে দেখেন, এখানে একটা শিয়াল মামা গর্ত করছে ইঁদুর ধরার জন্য। ট্রাই চালাইছে, মিশন সাকসেসফুল হয়েছে কিনা মনে হয়নি। গতকাল শিয়াল মামায় আমার একটা হাঁস, ডিম পাড়া হাঁস ধরে নিয়ে গেছে, যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। তো যাই হোক, কৃষি সেক্টর এখন বাংলাদেশে খুবই ধ্বংসের মুখে। আর আলুর যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হবে কি না জানি না। এগুলোতে জমি পানি বেঁধেছিল, এই সব জমিতে পানি বেঁধেছিল। এখন বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।